অনেকগুলো বিষয় কামাল ভাই তুললেন, যে হবিগঞ্জের একটি ঘটনা, আমরা একেবারে আজকেরই ঘটনা, সেখানে 144 ধারা জারি করা হয়েছে, 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে, পরিস্থিতি এতই উত্তেজনাকর। কিন্তু সেখানে জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা এনসিপির, যেহেতু এখনো পর্যন্ত তারা 11 দলীয় জোটে আছে, কিন্তু সেই কোনো অবস্থা, কোনো বক্তব্য আমরা এখনো পর্যন্ত দেখিনি। কারণ কি? এনসিপি কি আসলে একাই ছেড়ে দিচ্ছে জামাত? না, এটা ঠিক না। আমার মনে হয় যে যেটা বিএনপি করেছে গতকাল, মানে একবারেই দেখলাম একটা লাল টি শার্টে ছাত্রদল লেখা, একবারে হবিগঞ্জ জেলা, মানে এরকম একটা টি শার্ট পরে লাঠি নিয়ে, রড নিয়ে, যেভাবে একবারেই নগ্ন হামলা, যেটা ফ্যাসিস্ট আমলেই মানুষ ডিজার্ভ করতো, এটার কোনো প্রয়োজন ছিল না। আপনাকে যে কোনো কিছুর প্রতিবাদ করার আরও অনেকগুলো উপায় আছে, প্রশাসন আছে, আপনি ডিসেন্ট ওয়েতে এগুলো করতে পারেন। কারোর ব্যাপারে কোনো অভিযোগ থাকলে এটা পলিটিক্যালিও কি করা যায়। মানে রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রেও তো বিষয়টা, কিন্তু আমি এটা বলি, তাহলে এই যে মানে একবারে দেখেন, যে গাড়িটা ভাঙচুর করা হচ্ছিল মিডিয়ার গাড়ি, সে বলছে আমি রেন্ট টেকারের গাড়ি, সেই লোকটাকে কিভাবে মানে বেদম প্রহার করা হলো, এবং হাসপাতালে গিয়েছে, হাসপাতালের সামনে যেও কি করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। আজকের বিএনপি বা যুবদল বা ছাত্রদলের এই লোকগুলো যদি মনে করে যে হবিগঞ্জে আমরা একটু শক্তিশালী আছি, আমরা যা ইচ্ছা তাই জবাব দিব, তাহলে ঠিক আছে। যেখানে আপনার আরেকজনের জবাব দেওয়ার জায়গা আছে, সেখানে তো সে জবাব দিবেই। এই জবাব আপনাকে কোথাও না কোথাও পাইতে তো হবেই। এই জবাব থেকে আপনি কিন্তু কি হবেন না, মুক্ত হবেন না। কাজেই বুঝে শুনে কাজ করতে হবে। যদি কন্ট্রোল না করা যায়, তাহলে ফ্যাসিস্টকে বিদায় করে আমরা যে অ্যাচিভ করতে চাচ্ছি, সেই অ্যাচিভমেন্ট থেকে আমরা সবাই কিন্তু বঞ্চিত হব। সেই দিকেই আমার ভাই ইঙ্গিত করেছেন, বঞ্চিত না, রীতিমতো আক্রান্ত হব। এরপরে আপনি দেখেন, আমার ভাই অনেকগুলো নাম বলে, সাথে রসুল, ইসলাম, এটা ওটা, গাজী টাজি উল্লেখ করে, এটা মানুষের, এই দেশের নাম, আমাদের সবার নামের সাথে ইসলাম আছে। আমাদের দেশের মা বাবা দাদারা মানে কোরআন ঘেটে, হাদিস ঘেটে হুজুরদের কাছে যে নাম চয়েস করে নিয়ে আসে। আপনি আমাদের সবার নাম যদি এখানে আমরা বিশ্লেষণ করি, তাহলে মোস্তফা তো রাসূলের নামের সাথেই নামের অংশ। এটা তো আপনি কোরআনের বর্ণিত শব্দ, ঠিক আছে, সতর্কতার পর্বটা বেশি। তাহলে এই যে দেখেন, এগুলো নিয়ে আমরা কোনো নামের সাথে কোনো কিছু ইনক্লুড করতে না। নামের ইজ্জত রক্ষা করার একটা বিষয় আছে না, ইজ্জত রক্ষা, এখন মনে করেন নাম একরকম, কাম একরকম, এটা ব্যক্তির চারিত্রিক প্রবলেম, কিন্তু ওই নামগুলোকেও আমরা বিতর্কিত না করি। সেখানে যে আমি যেটা বলতে চাই, আপনি তো নাম এভাবে বললে বহু নাম বলা যাবে। ভাই যেমন বলতেছে যে আমাদের কাছে নাকি অনেক তথ্য আছে, আপনি মানে সিলেটের একজন এমপির ভিডিও তো আছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তারপরে উত্তরবঙ্গের প্রতিমন্ত্রীর ভিডিও তো আছে। তো এগুলোর ব্যাপারে বিএনপি কী ব্যবস্থা নিচ্ছে? এগুলো নিয়েও তো মানুষ বিনোদন করতেছে, এগুলো নিয়েও তো সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে। কই জামাত ইসলামীর মতন একটা সাহসী সিদ্ধান্ত বিএনপি করুক। যদি আজকে বিএনপি একজনের ব্যাপারে ডিসিশন নেই, সারা বাংলাদেশে বিএনপির এক নেতা আর এক নেতা সব কিছু ওপেন করে দেবে, তখন কেউ তো নিরাপদ হবে না। কারণ এই দলে বেশিরভাগ, মানে একবারে বেশিরভাগই এরকম, মানে হয় কেউ মাদক, নাই কেউ নারী, নাও কেউ চাঁদাবাজি, নাই কেউ ধর্ষণ, এই বিভিন্ন টাইপের আছে। এটা আমরা বলছি যে না, যে আমিরে জামাতরা বলছেন আমরা ফেরেশতা না, তার অর্থ হচ্ছে আমরা অন্যায় আমাদের দ্বারাও হতে পারে, কিন্তু আমরা অন্যায়কে লালন করি। সেটাই আজকে আলোচনার বিষয়, যে ফেরেশতাদের দল নয়। কয়দিন আগে কথাটা ভাইরাল হলো, একটা ফ্যামিলি কার্ড নিতে হলে রাত 12টায় পুকুর পাড়ে আসো। একজন নারী কিন্তু একটা মানে সাবলীল শেখা, কয় তুমি তো আমার পরিচয় মামা হও, তো তুমি এটা আবার আমাকে কিভাবে বলো? আরে ওর সমস্ত পরিচয় রাখো। রংপুরে যেটা ঘটেছে, নেতা সফর করবে, বলছে একটু কোচি মেয়ে দেখে নিয়ে আসো। এটা কি একজন রাজনীতিবিদের বক্তব্য হতে পারে? এবং সেটা নিয়ে আবার একজন মহিলা দলের কর্মীর সাথে নেতা কি করতেছে আলোচনা করে কিভাবে ম্যানেজ করা যায়, সেই কর্মসূচি শুরু হয়ে গেছে। তা যে দলে এইগুলো আছে, তারা আবার মানে চালন হয়ে সুসকে কখনো ছিদ্রর ব্যাপারে কোশ্চেন করা কখনো উচিত না। এই যে আমি আর কি বলবো, আমি এগুলো নিয়ে বেশি করতে চাই না। নিয়ে আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, রাশেদ খান বলেছেন বিএনপির মানে প্রধানমন্ত্রীর এখন রাজনৈতিক
সহকারী হিসেবে যিনি নিয়োগ পেয়েছেন, তিনি বলছেন সারা বাংলাদেশে নাকি জামাত ইসলামীর সহযোগিতায় এনসিপি পদযাত্রা করতেছে। তো ওরা তো ওয়েট করতেছে যে এই হবিগঞ্জের ঘটনায় ইনস্ট্যান্ট কেন জামাত একটা বিবৃতি দিয়ে মিছিল করে না, তাহলেই তো আমাদের বক্তব্যের একটা সত্যায়ন আমরা করতে পারি। কাজে রাজনীতিক কোন কর্মসূচি, কোন বিবৃতি কখন দিতে হবে এটা বুঝে শুনেই দেওয়া হবে। আর আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন, দেখেন ওখানে একটা স্লোগান কিন্তু উচ্চকিত হয়েছে। স্লোগানটা কি? বিসি চমৎকার, হ্যাঁ, ছাত্রলীগের পাহারাদার। চিন্তা করেন যে আপনি অফিসের ভিতরে নিয়ে এসে ছাত্রলীগকে প্রোটেকশন দিচ্ছেন, অথচ বাংলাদেশের আইন বলছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ। তাহলে নিষিদ্ধ ঘোষিত একটা পার্টির লোকদেরকে নিয়ে আপনি এখানে কি করছেন? আবার ছাত্র দল তাদেরকে কি দিচ্ছে? শেল্টার দিচ্ছে এবং বলে দিচ্ছে, কত বড় কথা আপনি চিন্তা করেন। ছাত্রলীগের তারা আম্মার এবং শিবিরের লোকজন এটাকে প্রোটেকশন করেছে, এই জায়গাটাকে কি করেছে, এবং এটা নারী ঘটিত একটা ব্যাপারে কিন্তু বিচার হচ্ছিল পোক্টার অফিসে। তারা যে ভালো কাজের জন্য আসছে, পরীক্ষা দিতে আসছে, তাদেরকে আক্রমণ করছে। তাদের একটা সেমিনার ছিল, সিম্পোজিয়াম ছিল, আলোচনা সভা ছিল, দোয়া অনুষ্ঠান ছিল, এরকম কোনো জায়গায় আসে নাই। তাদের কিন্তু নারী ঘটিত বিচারের জন্য আনা হয়েছে। এরপরেও তারা অনেক ধরনের দেখাচ্ছে। কিন্তু পরের জিনিসটা, বক্তব্যটা দেখেন, ছাত্রদলের সভাপতি ওখানে কি বলেছেন? আম্মারের কলিজা বের করে কুকুর দিয়ে খাওয়াই দিবে। এটা তো আমার মনে পড়ে যায় ওহুদ যুদ্ধে হিন্দা কি করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা তার নিহত হওয়ার পরে তার বুক চিরে কাঁচা কলিজা নিয়ে এসে চিবাই চিবাই খেয়েছিল, কারণ আমির হামজার হাতে বদরের যুদ্ধে তার পিতা নিহত হয়েছিল যুদ্ধের ময়দানে। আজকের এই জাহিলিয়াতকে যারা আহ্বান করতে পারে, তাদের তো বাংলাদেশে এটা মানে রাজনীতি করে। কয়দিন আগেই তো পিটানি খাইছেন ছাত্রলীগের, থাকতে তো পারেন নাই। তো একসাথে বিড়ি, সিগারেট, ইয়াবা, চাঁদাবাজি, ধান্দাবাজি একসাথে করেন বলে অনেক মিল। আমি তো বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে আসছি, দেখে আসছি কারা রাত্রেবেলায় কাদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করেন, কি খান সেটাও আমরা জানি। কাজেই ছাত্রদলের কথা বলছেন, যে ছাত্রদলের নেতাই তো বলছে যে আম্মারের কলিজা নিয়ে এসে কিন্তু পরে বক্তব্য দিলেন যারা তারা নেশার সঙ্গে জড়িত আছে, অনেকেই আছে, অনেকেই, আমি সবাইকে বলছি না, কিন্তু আমরা জানি, আমরা আমাদের বিশ্ববিদ্যালয় জীবনগুলোতে দেখে আসছি ফাউ খাওয়া, চাঁদাবাজি করা, তারপরে হচ্ছে গাঁজা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, এগুলো হচ্ছে যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। নারী নিয়ে ঘুরে বেড়ানো, নারীর প্রতি অসহনশীল ক্যাম্পাসে এখনো আছে আপনার কাছে, সেইগুলোর সাথে যাদের কানেক্টিভিটি বেশি, তাদের দ্বারা এরকম বক্তব্য কি করা যায় না, মানে মানে মানায় না। এটা হচ্ছে আমার বক্তব্য, যে তাদের দ্বারা এটা মানায়। আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনে দেখছি, চুয়াডাঙ্গার একজন এমপি, আমি নাম বলবো না, উনি, ওনার মেয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়তো, সেও ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত, ওই এমপিও বিএনপি করতো। আমার বিশ্ববিদ্যালয়ের যিনি ছাত্রদলের একজন প্রভাবশালী নেতা, তিনি তার মেয়েকে পরীক্ষা শেষে নিয়ে যেতে দেবেন না, সমস্ত অ্যারেঞ্জমেন্ট। তিনি অসহায়ত্ব হয়ে আমাদের কাছে এসে ছাত্র শিবিরের কাছে মানে সাহায্য চাচ্ছেন, যদি বাবা তোমরা আমার মেয়েটাকে যদি একটু নিয়ে দেওয়ার সুযোগ নিয়ে দাও, আমি পুলিশ নিয়েও এটাকে নিয়ে যেতে পারছি না। তা আমরা তো এই কালচারগুলো দেখেছি। কোথাও তো আমাদেরকে এইরকম একটা ইয়ের ভিতরে আপনারা ফেলাতে পারবেন না। কোথাও একটা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেরা টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, তারপরে মাস্তানি করে না। যেটা হয়েছে অন্যায়ের প্রতিবাদ করেছে। এখন অন্যায়ের প্রতিবাদ করতে যে সে কালকে একজন একটা ছবি দিয়েছে যে ওই যে ময়লা পরিষ্কার করার বেলচা হাতে নিচ্ছে, তা কয়দিন পরে এই বেলচাওয়ালা ছবি দিয়ে বলবে AK-47 হাতে নিয়ে তো আম্মার কি করেছে। এটাও মিডিয়া যে কোনো সময় করে দিতে পারে। তো কাজে আমি বলবো যে আমাদের সবাইকে, আমি ভাইয়ের ওই কথায় ওই জায়গায় ফিরে আসতে চাই। এটা ম্যাডাম জিয়াকে আমি এই মুহূর্তে খুব স্মরণ করছি। উনি এটা বুঝতেন যে জামাত বিএনপি বা বিএনপি জামাতের ভিতরে যদি ফাটল তৈরি করা যায়, তাহলেই আগামীর বাংলাদেশে ফ্যাসিস্টদের একটা স্পেস তৈরি হবে। আমরা পরস্পরের কাদা ছোড়াছুড়ি এবং পরস্পরকে বীতশ্রদ্ধা, এগুলোর মাধ্যম দিয়ে যদি একটা ফাটলটা কে তৈরি করছে, ফাটল সামওয়ান যে কোনো থার্ড জায়গা থেকেও তৈরি করার জন্য প্রচেষ্টা, আমরা সেটা কে কিভাবে রিসিভ করতেছি, এটার পরে ডিপেন্ড করবে যে আগামীর পরিবেশটা কেমন থাকবে। আজকে বিএনপি যেটা করছে দেখেন, 12 জন গুরুত্বপূর্ণ দলীয় নেতাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দিয়েছে। সেই প্রসঙ্গে এটা কোন ধরনের গণতন্ত্র? আপনি এটাকে কি বলবেন?